নমস্কার। আমি প্রথমেই এখানে উপস্থিত সকল জ্ঞানীগুণী মানুষকে শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই এবং আজকের অনুষ্ঠানে আমাকে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সকলের প্রিয় আশিস বাবুকে, আশিস কর বাবুকে এবং অবশ্যই কিংসুক স্যারকে। ওনার স্যার নেমটা ভুলে যাচ্ছিলাম, ওটাই ভাবছিলাম, স্যার আমার হেল্প করে দিলেন। তো ওনাদের জন্যই আজকে আসা এবং উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের অনেক কবিতাই আমরা আজকে এবং এর আগে বহুবার শুনেছি জন্মের পর থেকে, কিন্তু তার মধ্যেই একটি অন্যতম কবিতা হলো পুরাতন ভৃত্য, যেটি কোনো কারণে হয়তো আমি এটি নিয়ে বেশি চর্চা করিনি বা আমিও যেখানে যেখানে অনুষ্ঠান শুনতে গেছি একটু কমই শুনেছি। তাই আজকে পুরাতন ভৃত্য নিয়েই আপনাদের সামনে চলে এসেছি। শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথের পুরাতন ভৃত্য। পুরাতন ভৃত্য। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্ট বেটাই চোর। উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে। যত পায় বেদ না পায় বেতন, তবু না চেতন মানে। বড় প্রয়োজন ডাকি প্রাণপণ, চিৎকার করি কেষ্টা। যত করি তারা নাহি পাই সারা, খুঁজে ফিরি সারা দৃষ্টা। তিনখানা দিলে একখানা রাখে, বাকি কোথাও নাহি জানে। একখানা দিলে নিমেষে ফেলিতে, তিনখানা করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাতি আছে সাধা, মহাকলরবে গালি দ্বিজবে পাজি হতভাগা গাধা। দরজার পাশে দাঁড়ায় সে হাসে, দেখে চলে যায় পিত্ত। তবু মায়া তার ত্যাগ করা ভার, বড় পুরাতন ভৃত্য। ঘরের কর্ত্রীর উৎখ মূর্তি আর পারি না কো, রহিল তোমার এ ঘর দুয়ার, কেষ্টারে লয়ে থাকো। না মানে শাসন বসন বাসন অসন আসন যত, কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো। গেলে সে বাজার সারা দিনে আর দেখা পাওয়া তার ভার, করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি আর ভৃত্য মেলে না আর। শুনে মহারেগে ছুটে যাই বেগে, আনি তারে টিকি ধরে। বলি তারে পাজি, বেরো তুই আজি, দূর করে দিনু তোরে। ফিরে চলে যায়, ভাবি গেল তাই। পরদিন উঠে দেখি, হুকাটিও আড়ায় রয়েছে দাঁড়ায় বেটা বুদ্ধির ঠিকই। প্রসন্ন মুখ, নাহি কোনো দুঃখ, অতি অকাতর চিত্ত। ছাড়ালে না ছাড়ে, কি করিব তারে, মোর পুরাতন ভৃত্য। সে বছর ফাঁকা পেনু কিছু টাকা, করিয়া দালাল গিরি। করিলাম মন শ্রী বৃন্দাবন, বারে কাশিব ফিরি। পরিবার তাই সাথে যেতে চায়, বুঝায় বলিনু তারে। পতির পুণ্যে সতীর পুণ্য, নহিলে খরচ বাড়ে। লয়ে রসারসি করি কষাকষি, পটলা পুটলি বাঁধি। বলয় বাজায় বাক্স সাজায়, গৃহিণী কহিল কাঁধি। পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে। আমি কহিলাম, আরে রাম রাম, নিবারণ সাথে যাবে। রেলগাড়ি ধায় হেরিলাম হায়, নামিয়া বর্ধমানে। কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনে। স্পর্ধা তাহার হেন মতে আর, কত বা সহিব নিত্য। যত তারে দোষী তবু হন খুশি, হেরি পুরাতন ভৃত্য। নমিনু শ্রীধামে দক্ষিণে বামে, পিছনে সম্মুখে যত। লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল ওষ্ঠাগত।
জন ৬-৭ মিলে একসাথে পরম বন্ধু ভাবে করিলাম বাসা। মনে হলো আশা আরামে দিবস যাবে। কোথা ব্রজবালা, কোথা বনমালা, কোথা বনমালী হরি, কোথা হা হন্ত চির বসন্ত, আমি বসন্তে মরি। বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ। আমি একা ঘরে ব্যাধি খরস্বরে ভরিল সকল অঙ্গ। ডাকে নিশিদিন সকরুণ ক্ষীণ, কেষ্টা হায়রে কাছে, এতদিনের শেষে আসিয়া বিদেশে প্রাণটা বুঝি নাহি বাঁচে। হেরি তার মুখ ভরে ওঠে বুক, সে যেন পরম বৃত্ত। নিশিদিন ধরে দাঁড়ায় শিয়রে মোর পুরাতন ভৃত্য। মুখে দেয় জয় সুধায় কুশল, শিরে দেয় মোর হাত। দাঁড়ায় নিঝুম, চোখে নাই ঘুম, মুখে তার নাই ভাত। বলে বারবার, কর্তা তোমার কোনো ভয় নাই শুনো। যাব দেশে ফিরে মা ঠাকুরানীরে দেখিতে পাইবে পুনো। লোভিয়া আরাম আমি উঠিলাম, তাহারে ধরিল জ্বরে। নিল সে আমার কাল ব্যাধি ভার, আপন দেহ পরে। হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন, বন্ধ হইল নারী। এতদিন তারে গেল ছাড়িবারে, এতদিনে গেল ছাড়ি। বহুদিন পর আপনার ঘরে ফিরুনু সারিয়া তীর্থে। আজ সাথে নেই চিরসাথী সেই মোর পুরাতন ভৃত্য। নমস্কার।